মুসলিমদেরকে নয়, গোটা দেশে গোটা বিশ্বে ইসলাম বলে যে শব্দ আছে, ইসলামকে যারা, ইসলামের ধারক বাহক যারা, এই সমস্ত মানুষগুলাকে কোলঠাসা করে রাখতে চেয়েছিল না, চায় নাই? কিন্তু আমরা দেখেছি ফেরাউন নমরুদ যেমন স্থায়ী হয় নাই, আবু জেহেল যেমন স্থায়ী হয় নাই, আমরা দুনিয়াতে আমাদের এই জীবনেও দেখতে পেরেছি স্বৈরাচার স্থায়ী হয় নাই। যত আশাই থাকেন না কেন, কিয়ামত পর্যন্ত কোন স্বৈরাচার এই পৃথিবীতে আল্লাহর জমিনে ঠাঁই পাবে না। আর মাদানী জীবনে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মাদানী জীবনে গেলেন, তখন আরো দুইটা শ্রেণী যুক্ত হলো। তারা কারা? একটা হচ্ছে ইহুদি, আর একটা হচ্ছে মুনাফিক। ইহুদিরা সবকিছু জানতো, এটা আল্লাহর নবী, এটা আল্লাহর কোরআন, পূর্বে বর্ণিত কিতাব অনুযায়ী তারা জানতো, কিন্তু তারা অহংকার বশত এটা মেনে নিত না। আর মুনাফিকরা হচ্ছে মুসলমানদের কাছ থেকে সুবিধা ভোগ করত, কাফেরদের সাথে যে মিশে যেত। সব থেকে বড় দুশ্মন, কাফেরদের থেকেও ইসলামের সব থেকে বড় দুশ্মন হচ্ছে মুনাফিকরা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের তলদেশে। তাহলে কাফেরদের থেকেও ভয়ঙ্কর শাস্তি হবে মুনাফিকদের। এক শ্রেণীর মুনাফিক যারা ঈমানদার দাবি করে এরপরে মুনাফিকি করে যারা, এদের শাস্তি হবে কাফেরদের থেকেও বেশি। আল্লাহ তাআলা বলছেন এদের অবস্থান হবে, এদের জায়গা হবে জাহান্নামের তলদেশে। এ আয়াতের শানে নজুল, মালিক ইবনে সায়েফ নামক একজন ইহুদি, উনি অপপ্রচার চালাতে লাগলেন যে তোমরা যে নবী দেখছো, যে কোরআন, এটা আসলে পূর্বে বর্ণিত কিতাবে যে মুহাম্মদ ছিল এটা সে নয়। এই যে কিতাব যেটা দেখছো, এটা আসলে সেই পূর্বের কিতাবে বর্ণিত সেই কোরআন নয়। এটাকে চ্যালেঞ্জ করে আল্লাহ তাআলা এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য এই আয়াতগুলো নাজিল করলেন। আমরা একটু এবার সূরার দিকে যাই। প্রথম আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম। এই তিনটি আয়াত, এটাকে হরফে মুকাত্তাআত বলা হয়, বিচ্ছিন্ন অক্ষর। পুরা কোরআনে প্রায় 29টি সূরার শুরুতে এরকম অক্ষর আছে, বিচ্ছিন্ন কিছু অক্ষর। কোরআনে দুই ধরনের আয়াত আছে, একটা হচ্ছে মুহকামাত, যেটা স্পষ্ট, যার অর্থ একেবারে স্পষ্ট, তাফসীর করা যায়, বোঝা সম্ভব। আর একটা হচ্ছে মুতাশাবিহাত, অস্পষ্ট, যেটার অর্থ শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ তাআলাই জানেন, পৃথিবীর আর কোনো ব্যক্তি জানে না। এই জন্য আমরা এই আয়াতের দিকে যাচ্ছি না, দ্বিতীয় আয়াত থেকে আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা বললেন, এটা সেই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহের লেশ মাত্র নাই। আল্লাহ তাআলা তার কিতাব নাজিল করে, কোরআনুল কারীম নাজিল করে, প্রথমেই যে আয়াত ছুড়ে দিলেন, প্রথমেই যে আয়াত বলে দিলেন যে এই সূরাতে সন্দেহের অবকাশ নাই। এর কারণ, যাতে করে কোরআন বিশ্বাসী যারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, এই মানুষগুলা যাতে করে কখনোই তাদের মনের ভিতরে সন্দেহ না আনতে পারে। দীর্ঘ একটা সময় যাবে, আল্লাহ রাসূল থাকবে না, শুধু লিপিবদ্ধ লিখিত কোরআন থাকবে। ওই মানুষগুলা যাতে সন্দেহ করতে না পারে, তাদের মনের ভিতরে মুনাফিকদের কথা শুনে, কাফের মুশরিকদের কথা শুনে
তাদের মনে যেন চিন্তা না আসতে পারে যে এটা হয়তো মানুষের রচিত কিতাব। এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন এটাতে সন্দেহের লেশ মাত্র নাই। এবং মহান আল্লাহ তাআলা ওই সময়ের ইহুদিরা প্রচার করতে শুরু করলো এটা মুহাম্মদের নিজে রচনা করা বানানো মন গড়া একটা কিতাব। এটা যখন বর্ণনা করলেন মহান আল্লাহ তাআলা এই কথার পরিপ্রেক্ষিতে তাদের কথার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 23 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صادقين। আল্লাহ তাআলা ঘোষণা করলেন আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি যে কিতাব কোরআন নাজিল করেছি, তোমাদের যদি মনে হয়, তোমাদের যদি সন্দেহ হয় এটা আল্লাহর কিতাব নয়, তাহলে আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ করছি, তোমরা আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। যদি তোমাদের মনে হয় মুহাম্মদের বানানো কিতাব, তাহলে তোমরা সবাই মিলে আমি বাদে পৃথিবীতে তোমাদের যত সাহায্যকারী আছে সমস্ত সাহায্যকারী একত্রিত হয়ে এর মতো ছোট্ট একটি সূরা তোমরা প্রস্তুত করে আনো। শুধু সূরা তো নয়, একটি আয়াতও আজও পর্যন্ত সেই সময় থেকে শুরু করে এই 1500 বছরে কেউ কি কোরআনের আয়াত, ইহুদি বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, মুনাফিক বলেন, কোন ব্যক্তি আজও পর্যন্ত কি কোরআনের মতো একটি আয়াত নাজিল করে তৈরি করে দেখাতে পেরেছে নাকি? শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি চেষ্টা করেও যত চেষ্টাই করুক না কেন আল্লাহর এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো শক্তিশালী কোনো মানুষ পৃথিবীতে আসবে না। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলছেন এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। কোরআনুল কারীমে 3 শ্রেণীর মানুষের জন্য হেদায়েত রয়েছে। 1 নাম্বার হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য কোরআনুল কারীমে হেদায়েত রয়েছে। শুধু মুসলমানদের কোরআন, কোরআন কি শুধু মুসলমানদের? এই পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে এসেছে এই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা বলছেন সমস্ত মানুষের জন্য হেদায়েত স্বরূপ কোরআন নাজিল করা হয়েছে। 2 নাম্বার, খাস করে মুসলমান দাবি করে যারা, মুসলমান যারা তাদের জন্য কোরআনে হেদায়েত রয়েছে। 3 নাম্বার, এই আয়াতগুলাই খাস করে নাজিল করা হয়েছে মুত্তাকিদের জন্য, এই আয়াতগুলাই হেদায়েত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে মুত্তাকিদের জন্য হেদায়েত রয়েছে। আমরা আজকে আলোচনা শুনবো মুত্তাকিদের গুণাবলী। মহান রব্বুল আলামিন পরবর্তী 2টি আয়াতে মুত্তাকিদের 5টি গুণ বর্ণনা করেছে। কয়টি গুণ? জোরে বলেন কয়টি গুণ? আরো জোরে কয়টি গুণ? 5টি গুণ বর্ণনা করেছেন। 1 নাম্বার গুণ, প্রথম যে মুত্তাকিদের গুণাবলী থাকবে, মহান আল্লাহ তাআলা বলছেন ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের প্রথম যে বৈশিষ্ট্য হবে তারা অদৃশ্যকে বিশ্বাস করবে, তারা ঈমান আনয়ন করবে। আমি বিশ্বাস করি আমার সামনে যারা উপস্থিত আছেন সকলেই আমরা ঈমানের দাবিদার, কারণ
আল্লাহকে দেখি নাই আমরা বিশ্বাস করেছি, নবীকে দেখি নাই আমরা বিশ্বাস করেছি, ফেরেশতাকে দেখি নাই আমরা বিশ্বাস করেছি, জান্নাত জাহান্নাম দেখি নাই আমরা বিশ্বাস করেছি। কথা ঠিক না বেঠিক? তাহলে এক নাম্বার মুত্তাকিদের যে গুণাবলী, এরা ঈমানদার হবে, বিশ্বাস করবে, অদৃশ্যকে বিশ্বাস করবে। এক নাম্বার গুণাবলী আমাদের ভিতরে আছে, আমরা বিশ্বাস করি। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুকিমুনাস সালাহ। মুত্তাকি যারা হবে তাদের দ্বিতীয় নাম্বার গুণ, দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হবে এই মানুষগুলা আল্লাহর জমিনে নামাজ কায়েম করবে। শুধু মৌখিকভাবে স্বীকার করবে না, মুখে বলেই তারা সীমাবদ্ধ থাকবে না। এই মানুষগুলা মুখে যেমন বলবে আমরা ঈমানদার, সাথে সাথে মসজিদের মুয়াজ্জিন যখন ডাকবে হাইয়া আলাস সালাহ, এই মানুষগুলা সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজকে ফেলে রেখে, এই মানুষগুলা দুনিয়ার সমস্ত চিন্তাকে পিছনে ফেলে দিয়ে সোজাসুজি মসজিদে যে জামাতের সাথে নামাজ আদায় করবে। তার কারণ যদি নামাজ আদায় না করা হয়, ইমানের দাবিদার কোন ব্যক্তি যদি ইমানদার দাবি করে, ইমানের দাবি করে, আর ওই ব্যক্তি যদি নামাজ আদায় না করে, এই নামাজ আদায় না করা হচ্ছে আনুগত্যের বাহিরে চলে যাওয়া, নামাজ আদায় না করা হচ্ছে আনুগত্য ত্যাগ করা, আর এই আনুগত্য ত্যাগ করা মানেই হচ্ছে মুসলমানিত্ব ত্যাগ করা। সুতরাং কোন মুসলমান দাবিদার ব্যক্তি নামাজ আদায় না করে নামাজের সময় বসে থাকতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফের এবং মুশরিকের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ। কাফের আর মুশরিকের ভিতরে পার্থক্য কি? জোরে বলেন পার্থক্য কি? এই যে টুপি পরেছি এটা পার্থক্য নয়, এই যে পাঞ্জাবি গায়ে দিয়েছি এটা পার্থক্য নয়, এই যে দাড়ি রেখেছি এটা পার্থক্য নয়। যদি এটাই পার্থক্য হতো, এই দাড়ি রাখার কারণে রবীন্দ্রনাথ মুসলমান, যদি দাড়ি প্রমাণ হতো তাহলে রবীন্দ্রনাথকে আপনারা কি বলতেন? বলা লাগতো কিনা? তাহলে দাড়ি প্রমাণ নয়। যদি টুপি পাঞ্জাবির কথা বলেন, ইহুদি আলেম যারা, ইহুদিদের ধর্মযাজক যারা আমাদের থেকে বড় বড় পাঞ্জাবি গায়ে দেয়, আমাদের থেকে বড় বড় টুপি পরে, এটা মুসলমানিত্বের পার্থক্য নয়। কাফের আর মুশরিকের ভিতরে পার্থক্য, আজান হয়েছে মুসলমান যাবে মসজিদে, আর কাফের মুশরিক চায়ের দোকানে বসে আড্ডা দিবে, কাফের মুশরিক দুনিয়ার কাজে মত্ত থাকবে, কাফের মুশরিক মসজিদের দিকে তাকিয়েও দেখবে না। আমি মুসলমান না মুসলমান নয় এটা বিচার করতে আর কারো দরকার হবে না। শুধু এই নয়, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলো সে ব্যক্তি কুফরি করলো। নাউজুবিল্লাহ। কুফরি করলে কি ঈমান থাকে? তাহলে ঈমানদারের দাবি করলে মুত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে নামাজ কায়েম করা। এটা গেল ব্যক্তি জীবনের নামাজ। আমাদের আরো জানা থাকতে হবে যে শুধুমাত্র ব্যক্তি জীবনে নামাজ আদায় করাটাই নামাজ প্রতিষ্ঠার মূল হক নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে, নামাজ কায়েমের ব্যাপারে কোরআনুল কারীমের অভিমত হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ। আল্লাহ তাআলা বলছেন মুত্তাকি যারা হবে তারা যখনই রাষ্ট্র ক্ষমতা লাভ করবে, দুনিয়ার ক্ষমতায় যাবে। কে বলছেন? কে বলছেন? তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার আশা আকাঙ্ক্ষা এটা কে তৈরি করেছেন?
এটা কে তৈরি করেছেন? এটা যদি আপনার মনে হয় স্টেজে বসে রাজনীতি হয়, তাহলে আপনার বুঝতে হবে এটাই আল্লাহর কাজ। এটাই কার কাজ? এটাই কার কাজ? আপনার মতো সুইস ব্যাংকে টাকা জমানো রাজনীতি নয়, আপনার মতো দরবেশ সেজে নৌকায় কোলে পালানোটা রাজনীতি নয়, আপনার মতো বিচারক হয়ে কলা পাতায় শোয়ার রাজনীতি এ রাজনীতি নয়। আপনাকে এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠার রাজনীতি। এটা হচ্ছে আল্লাহর জমিনে, এই জমিন যার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার রাজনীতি। আপনার ভিতরে যদি এই অনুভূতি না থাকে, এই চেতনা না থাকে, তাহলে বুঝতে হবে আপনার ঈমান নিয়ে সমস্যা আছে। আল্লাহ তাআলা বলছেন তাদের গুণ থাকবে, যখনই তারা রাষ্ট্র ক্ষমতা লাভ করবে, তাদের এক নাম্বার কাজ হবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। দ্বিতীয় নাম্বার, তারা যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। তৃতীয় নাম্বার কাজ হবে ভালো কাজের আদেশ দিবে, ভালো কাজের নির্দেশ দিবে, আইন পাশ করে করে ভালো কাজগুলো চালু করবে। চতুর্থ নাম্বার কাজ হবে আইন পাশ করে করে অন্যায় কাজগুলো বন্ধ করে দেবে। এটা হচ্ছে কোরআনের অভিমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যাপারে আল্লাহ রাসূলের অভিমত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে বলছেন, তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হয় তখন তোমরা তাদেরকে নামাজের জন্য বলো, আর যখন 10 বছর বয়স হয়ে যায় তখন যদি তারা নামাজ আদায় না করে তাদেরকে মারার কথা পর্যন্ত বলা হয়েছে, তাদেরকে আঘাত করার কথা বলা হয়েছে। অথচ আপনি মুরব্বী হাজী সাহেব, ফজরের নামাজের সময় আসেন, আপনার এসএসসি পাস, দাখিল পাস, আপনার ইন্টার পাস, অনার্স পাস ছেলে ঘরে শুয়ে থাকে, আপনি বাবা ডেকে আনতে পারেন না নামাজের জন্য, চুরি চুরি করে আসেন, কারণ সকাল হলে স্কুলে যাবে, সকাল হলে প্রাইভেটে যাবে, নামাজের জন্য আপনি ডাকতে পারেন না। আপনার মতো হতভাগা বাবা এই পৃথিবীতে আর একটা হতে পারে না। তাহলে 10 বছর বয়স যখন হবে, সাথে সাথে সন্তানদেরকে নামাজের জন্য, যদি তারা নামাজ, তাদের জন্য শাস্তির ব্যবস্থা পর্যন্ত করতে হবে। এ ব্যাপারে মুফাসসিরদের অভিমত, মুফাসসিররা এ ব্যাপারে অভিমত দিয়েছেন যে নামাজ আদায়, নামাজ কায়েমের সর্বপ্রথম শর্ত হচ্ছে, নামাজ কায়েমের সর্বপ্রথম শর্ত নামাজের যে হকগুলো আছে এই হকগুলো পরিপূর্ণভাবে আদায় করা। বিস্তারিত আরো ব্যাখ্যা আছে, আমি ওদিকে যাচ্ছি না। আমরা বলছিলাম মুত্তাকিদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হবে তারা এই সমাজে নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? কি করবে? আমরা সবাই রাজি আছি তো? নামাজ প্রতিষ্ঠার জন্য যদি এই সমাজে আমাদের অপমানিত হতে হয়, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন, দিন কায়েম করার জন্য, দিন প্রতিষ্ঠা করতে যে, নামাজ প্রতিষ্ঠা করতে যে আমাদের যদি কষ্ট পেতে হয়, আমাদের যদি অত্যাচার সহ্য করতে হয়, আমাদের যদি ঘর ছাড়তে হয়, আমাদের যদি চাকরি ছাড়তে হয়, আমাদের যদি ব্যবসা বাণিজ্য ছাড়তে হয়, কে কে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহ তাআলার দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। আমাদের জীবন আছে যতদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রতিষ্ঠার, দিন প্রতিষ্ঠার আন্দোলন চলবে, ততদিন চোখ রাঙিয়ে বন্ধ করা যাবে না। মুত্তাকিদের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হবে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা মুত্তাকিদের তৃতীয় নাম্বার গুণ বলছেন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা আমার রাস্তায় ব্যয় করে, দিনে রাতে, গোপনে প্রকাশ্যে। আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলা আমার রাস্তায় তারা তাদের অর্থকে ব্যয় করে। এই ব্যয়ের ব্যাপারে
এখানে যাকাতের কথা হয়েছে, এখানে বিস্তারিত সাদাকার কথা আছে। আমার যে যাকাত এটা আমার জন্য ফরজ, ফরজে আইন, এটা আদায় করতে হবে, হিসাব করে আদায় করতে হবে। আর এর বাহিরে, যাকাতের বাহিরেও আমার আপনার সম্পদের উপরে মিসকিন যারা, আমার আপনার সম্পদের উপরে অসহায় যারা, গরিব যারা, তাদের হক আছে, গোপনে গোপনে তাদের এই হকগুলো আদায় করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে, এতিম মিসকিনকে খাবার দিতে হবে। এই গেল তৃতীয় নাম্বার গুণ। চতুর্থ নাম্বার গুণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলছেন চতুর্থ নাম্বার গুণ, আমার নবীর প্রতি যে কিতাব নাজিল করেছি, এই কোরআন সহ ইতিপূর্বে যে আসমানি কিতাবগুলো নাজিল হয়েছিল, সবগুলো আল্লাহ তাআলার কিতাব, এই ব্যাপারে তারা বিশ্বাসী হবে। পূর্বে যা নাজিল হয়েছিল সব কিছু আল্লাহর কিতাব, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসটা হবে এমন, সমস্ত কিতাব আল্লাহর ছিল, ওই সময়ের মানুষের জন্য নাজিল করা হয়েছিল। কোরআনুল কারীম যখনই নাজিল করা হয়েছে, সাথে সাথে ওই সমস্ত কিতাবগুলো সব কিছু রহিত হয়ে গিয়েছে। এখন আমলযোগ্য, আমল করার মতো একটা মাত্র কিতাব অবশিষ্ট আছে, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। আমল হবে, আমল হবে আল্লাহর কোরআন। আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন এটা সঠিক, এই কোরআনকে আমল করতে হবে। ঈমানদারদের পঞ্চম নাম্বার গুণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ঈমানদারদের সর্বশেষ, মুত্তাকিদের সর্বশেষ যে গুণ হবে, যে বৈশিষ্ট্য থাকবে, তারা হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস করবে। কিসের প্রতি? আমরা বিশ্বাস করি না, করি না, করি না, করি না, আখিরাতের প্রতি বিশ্বাস করি না, করি না। এই আখিরাত শব্দ, এই আখিরাত বা পরকাল, এটা ব্যাপক অর্থবোধক শব্দ। এর যদি একটু সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বলি, এই আখিরাত শব্দের ভিতরে অনেকগুলো অর্থ লুকিয়ে থাকে। তার ভিতরে অন্যতম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়াতে তোমরা যারা যে যেখানে আছো, সমস্ত মানুষগুলা দায়িত্বশীল। তোমরা তোমাদের জায়গা থেকে তোমরা দায়িত্বশীল, আর প্রত্যেক মানুষকে তোমাদের দায়িত্বের ব্যাপারে মহান আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কি করতে হবে? আপনাদের ঘুম লাগছে নাকি? একটু দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা আলা আলি আরবের লোকেরা তোমরা বড় ভাগ্যবান, তোমাদের মাঝে শুয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা وعلى آله আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, যে আখিরাত শব্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে তোমরা যারাই আছো, তোমরা প্রত্যেকজন ব্যক্তিই হলে দায়িত্বশীল। আমরা চিন্তা করি দায়িত্ব শুধু
এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এদের দায়িত্ব। আমার কোনো দায়িত্বও নাই, আমার কোনো হিসাবও নাই। আপনার মাথায় রাখতে হবে, আপনার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা একটা ফ্যামিলিকে চালায়। তার মানে হচ্ছে আপনি ফ্যামিলির প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। ওই ফ্যামিলিতে যত মানুষ আছে, এই মানুষগুলার দাওয়াত দেওয়া, এই মানুষগুলাকে নিয়ন্ত্রণ করা, এ দায়িত্ব আপনার। এ ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আপনি মনে করে নিয়েছেন আমার কোনো দায়িত্ব নাই, আমি যা ইচ্ছা করছি, না, এটা করলে চলবে না। আপনাকে মাথায় রাখতে হবে, আপনার সন্তান নামাজি হচ্ছে না, আপনার মেয়ে কলেজে পড়ে বেপরদায় কলেজে যাচ্ছে, এদিকে আপনার খেয়াল রাখতে হবে। আজকে যদি আপনি খেয়াল না রাখতে পারেন, ওই সন্তান যখন বড় হবে তখন আপনার কথা শুনবে না। আজকে মায়ের কাছে সন্তান নিরাপদ নয়, সন্তানের কাছে মা নিরাপদ নয়, স্বামীর কাছে স্ত্রী নিরাপদ নয়। আপনারা সচেতন যারা, তারা এখন এই সামাজিক অবস্থাগুলো দেখছেন। মা সন্তানকে হত্যা করছে, সন্তান মাকে হত্যা করছে। কি আজীব ব্যাপার! ওই কথা যদি আমরা মাথায় রাখতাম, সন্তানকে লোকমান আলাইহিস সালামের মতো নিজের ভয় না দেখিয়ে যদি আল্লাহর ভয় দেখাতাম, তাহলে আমাদের এই দিন দেখার সুযোগ হতো না, এই দিন আমরা দেখতাম না, এই দিন আমাদেরকে দেখতে হতো না। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যতগুলা ওসিয়ত করেছে, সময় কম, আমি বর্ণনা করতে পারবো না, যতগুলা ওসিয়ত করেছে একটাতেও বর্ণনা নেই যে বাবা তুমি আমার থেকে ভয় করো। আপনার সন্তানকে যদি আপনার ভয় দেখান, আপনি থাকলে আপনার সন্তান ভালো কাজ করবে, না থাকলে করবে না। আর আপনি যদি আল্লাহর ভয় দেখান, ওই সন্তানের ভিতটা গেড়ে দেন আল্লাহর ভয় দেখিয়ে, যে বাবা তুমি যেই কাজই করো না কেন, যেখানেই যাও না কেন, পৃথিবীর সমস্ত চোখ বন্ধ হয়ে গেলেও, রাতের আধারে সমস্ত দরজা জানালা যখন বন্ধ হয়ে যায়, সমস্ত সিসি ক্যামেরাগুলো যখন বন্ধ হয়ে যায়, অফিস আদালতও যখন বন্ধ হয়ে যায়, রাতের অন্ধকারে তুমি যেই জায়গায় বসেই কথা বলো না কেন, যে জায়গায় থেকেই তুমি খারাপ কাজ করো না কেন, পৃথিবীর সমস্ত চোখ বন্ধ হয়ে গেলেও একটা চোখ খোলা থাকে। কার চোখ? কার চোখ? এই ভয়টা যদি আমি আমার সন্তানের দেখাতে পারতাম, তাহলে ওই সন্তানের দ্বারা কখনোই খারাপ কাজ হতো না। আপনি ভেবে নিয়েছেন আমি দায়িত্বশীল নয়? কি আজীব ব্যাপার! প্রত্যেকটা মানুষকে পুরা জীবনের হিসাব দিতে হবে। খাস করে আল্লাহ তাআলা আমাদের যে যৌবনকাল দিয়েছেন, এই যৌবনকালের হিসাব না দিয়ে কিয়ামতের ময়দানে এক পা আগানোর ক্ষমতা থাকবে না। আমরা সেটা ভুলে গিয়েছি। আমরা একটুও চিন্তা করি না যে আমরা দায়িত্বশীল, আমরা চিন্তা করেছি আমরা দায়িত্বের বাহিরে। না, এটা হতে পারে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নাম্বার যেটা বললেন, যে তোমরা সকলেই দায়িত্বশীল নিজ নিজ জায়গা থেকে, আর এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে তোমাদের জবাবদিহি করতে হবে। আমরা সব সময় এই চিন্তা নিয়ে থাকব, যেই কাজই করি না কেন এই কাজের ব্যাপারে মহান আল্লাহ তাআলার কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। এজন্য আমরা সব সময় ভালো কাজের দিকে আসব, গুনার কাজ করব না ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, এই দুনিয়া একদিন থাকবে না। এই দুনিয়ার জীবন একদিন থাকবে না। এই দুনিয়াটা একদিন শেষ হয়ে যাবে। কিয়ামতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন, এই সব কিছু ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, তোমরা এই যে জগৎ দেখতে পাও, এই জগতের কোনো কিছু থাকবে না। আল্লাহ তাআলা এই সব কিছু ধ্বংস করে দিয়ে যারা মৃত্যুবরণ করেছে, কবরের ভিতরে আছে, যারা দুনিয়াতে আছে, সমস্ত প্রাণ সেই দিন নিষ্প্রাণ হয়ে যাবে। কোনো মানুষ সেই দিন বেঁচে থাকবে না, কোনো জীব জন্তু সেই দিন বেঁচে থাকবে না। এই সব কিছু ধূলিসাৎ হওয়ার পরে মহান আল্লাহ তাআলা
আবার সবাইকে জীবিত করবেন, আবার সবাইকে উঠাবেন। আবার সবাইকে উঠানোর পরে এই দুনিয়াতে আমরা যা করেছি যদি ভালো কাজ করে থাকি, সেই দিন মহান আল্লাহ তাআলার কুদরতে, মহান আল্লাহ তাআলার ইশারায় যদি আমরা ভালো কাজ করে থাকি তাহলে আমাদের ফয়সালা হবে জান্নাত। আর যদি আমরা মন্দ কাজ করে থাকি, খারাপ কাজ করে থাকি, গুনার কাজ করে থাকি, তাহলে মহান আল্লাহ তাআলার সিদ্ধান্তে সেই দিন আমাদের জন্য জান্নাত ফয়সালা হবে না, সেই দিন আমাদের জন্য জাহান্নাম ফয়সালা হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওই দিন, ওই বিচারের দিন, যেই দিন সবাইকে একত্রিত করে আল্লাহ বিচার করবে, ওই দিন যেন আমাদের জান্নাতের ফয়সালাটা হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন ওই দিন ফয়সালা হবে, নেককার যারা তাদের জান্নাতের ফয়সালা হবে, সৎ কাজ করেছে যারা তাদের জান্নাতের ফয়সালা হবে, আর গুনার কাজ করেছে যারা এরা জাহান্নামী হিসাবে গণ্য হবে, এদের জায়গা হবে জাহান্নামে। এরপরে আমরা দুনিয়াতে চিন্তা করি দুনিয়ার এই চাকচিক্যময়, দুনিয়ার এই সফলতাই আসল সফলতা, এই চিন্তা করে নিয়েছে। আপনি চাকরি বাকরি করেন, আপনার 2টা সন্তান চাকরি করে, বা আপনার 3টা সন্তান 2টা চাকরি করে, একটা বিদেশ গেছে, আপনি বাবা চায়ের দোকানে বসে বসে গল্প করতে থাকেন, আমি তো সফল। করে না? করে না? আমি তো সফল, আমার 3টা ছেলে 3টা সন্তান প্রতিষ্ঠিত, আমি একজন সফল মানুষ। আপনার পাশেই বসা আছে হয়তো আর একজন, তার সন্তানদের এখনো কর্মসংস্থানের ব্যবস্থা হয় নাই, আপনি তাকে বিফল মানুষ ভেবে নিয়েছেন, ব্যর্থ মানুষ ভেবে নিয়েছেন। কিন্তু সূত্রটা এমন নয়। আপনি দুনিয়ার সব কিছু পেয়েছেন, সমস্ত সফলতা পেয়েছেন, এটা আসল সফলতা নয়। চূড়ান্ত সফলতা, আসল সফলতা হচ্ছে সেটা মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দেবেন, জান্নাতের সফলতা যারা অর্জন করবে, এই মানুষগুলাই হচ্ছে চূড়ান্ত সফলতা পাবে। সুবহানাল্লাহ। তাহলে চূড়ান্ত সফলতা দুনিয়াতে পাওয়া যাবে না। আপনি চিন্তা করেছেন আমি বিফল মানুষ, আমার চাকরি নাই, আমার ব্যবসা নাই, আমি দিন আনি দিন খাই, আমি মনে হয় বিফল মানুষ, এই সমাজে এই দুনিয়ায় সফলতা অর্জন করতে পারি নাই। কিন্তু আল্লাহ তাআলা বললেন না, আসল সফলতা, আসল বিফলতা এটা নয়। আসল বিফল তো সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে জান্নাত থেকে যাকে দূরে রেখে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। বিফল হচ্ছে সব থেকে হতভাগা, সব থেকে কপাল পোড়া ব্যক্তিই হচ্ছে তিনি, যাকে জান্নাত থেকে সরিয়ে রেখে জাহান্নাম দেওয়া হবে। আমরা আবারও আল্লাহর কাছে দোয়া করি ওই দিন যেন আমাদের ফয়সালা হয় জান্নাত। সুতরাং দুনিয়ার এই সফলতা, দুনিয়ার এই বিফলতা, দুনিয়ার এই চাকচিক্যময় আসল সফলতা বিফলতা নয়। মুত্তাকিদের যে 5টি গুণ আমরা বর্ণনা করেছি, এই 5টি গুণ অর্জন করে, এই 5টি গুণ যাদের ভিতরে থাকবে, মহান আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন এই 5টি গুণ যারা অর্জন করবে, এই ধরনের লোকেরা, এই ধরনের লোকেরাই হচ্ছে মূল সরল পথে আছে, এই ধরনের লোকেরাই সহজ পথে আছে, আর এই সমস্ত মানুষগুলাই হবে কল্যাণ লাভের অধিকারী। সুবহানাল্লাহ। এই সমস্ত মানুষগুলাই হবে সফল। মহান আল্লাহ তাআলা সফলতার সূত্র দিলেন। আল্লাহ তাআলা অন্যত্রে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, সফল তো ওই ব্যক্তি
যে তার অন্তরকে গুনাহমুক্ত করলো, যে তার অন্তরকে পরিশুদ্ধ করলো, সেই ব্যক্তিই হচ্ছে সফল। পরিশুদ্ধ বলতে কি বোঝা যায়? দুনিয়ার কোনো জিনিস ময়লা লেগে গেলে, পোশাকে যখন ময়লা লেগে যায় আমরা ধোপার কাছে দিই বা আমরা বাড়িতে রেখে দেই, আমাদের মা বোনেরা এটা পরিষ্কার করে দেয়। ঠিক ওই নিয়মে যদি আমার মোবাইলটা পরিষ্কার করি, পরের দিনকে চালানো যাবে। কাপড় ধোয়ার মতো পানিতে ভিজিয়ে রেখে এরপরে যদি পরিষ্কার করে রোদে দেই, পরের দিন পাওয়া যাবে। কথা বলেন না কেন? পরের দিন পাওয়া যাবে? পাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বললেন, সফল তো সেই ব্যক্তি যে তাদের অন্তরকে পরিশুদ্ধ করে। আর এই অন্তর পরিশুদ্ধ করা মানে হচ্ছে, বোঝানো হচ্ছে যারা তাদের নিজের অন্তরকে গুনাহ থেকে বিরত রাখে। কি থেকে বিরত রাখে? গুনাহ থেকে বিরত রাখে। যদি অন্তরে গুনাহ না থাকে, যদি অন্তর কলুষিত না হয়, আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ খাবা মান দাসাহা, সফল তো সেই ব্যক্তি যে তার অন্তরকে পরিশুদ্ধ করলো, আর বিফল তো সেই ব্যক্তি যে তার অন্তরকে কলুষিত করলো। তার মানে যার অন্তরে গুনাহর কাজ থেকে গেল, গুনাহ থেকে গেল, চূড়ান্ত বিফল হচ্ছে সেই ব্যক্তি। তাহলে গুনাহ থাকা যাবে না। আপনারা আমার কথা বুঝতে পারছেন? কথা বলছেন না কেন আপনারা? একবার তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আবার লিল্লাহে তাকবীর। এখন তো জোর আছে, তো আপনারা কথা বলেন না কেন? তাহলে চূড়ান্ত সফলতা, চূড়ান্ত বিফলতা যেটা, সেটা হচ্ছে কোন জায়গায়? আখিরাতে। কোন জায়গায় বলেন তো? আখিরাতে। আমি আবার আপনাদেরকে আলোচনার সারমর্ম শুনিয়ে দিয়েই আমি আলোচনা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। এরপরে আমাদের আরো দুইজন আলোচক আছে, আমরা তাদের কাছ থেকে আলোচনা শুনবো। আমরা আলোচনা শুনেছি মুত্তাকিদের গুণাবলী। কাদের গুণাবলী? কথা বলেন এবার আমার সাথে একটু কথা বলেন। কাদের গুণাবলী? মুত্তাকিদের গুণাবলী। মুত্তাকিদের প্রথম নাম্বার গুণ যেটা হবে, মুত্তাকিদের 1 নাম্বার বৈশিষ্ট্য যেটা হবে, সেটা হচ্ছে তারা ঈমান আনবে। কি করবে? অদৃশ্যকে বিশ্বাস করবে, ঈমান আনবে। মুত্তাকিদের 2 নাম্বার গুণ হচ্ছে তারা এই সমাজে, এই রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? ঈমানদার মুত্তাকি সেই ব্যক্তি হবে যেই ব্যক্তি তার ব্যক্তি জীবনে যেমন নামাজ আদায় করবে, তার পারিবারিক জীবনে নামাজ প্রতিষ্ঠা করবে, তার সামাজিক জীবনে নামাজ প্রতিষ্ঠা করবে, তার রাষ্ট্রীয় জীবনেও ওই ব্যক্তি নামাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে। 2 নাম্বার গুণ। 3 নাম্বার বৈশিষ্ট্য, 2 নাম্বার গুণ হচ্ছে নামাজ কায়েম করবে। 3 নাম্বার গুণ যেটা মুত্তাকিদের থাকবে, সেটা হচ্ছে তাদের যে রিজিক দেওয়া হয়েছে। রিজিক বলতে আমরা শুধু খাবার বুঝি, তাই না? যেটা খায় এটাই রিজিক, যেটা খায় এটাই রিজিক। আমি সুস্থ আছি এটা রিজিক নয়? আমি সুস্থ আছি এটা রিজিক নয়? অবশ্যই এটা রিজিক। আল্লাহ তাআলা আমার দ্বীনের পথে রেখেছে, এটা রিজিক কি নয়? কি আল্লাহ তাআলা বলছেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, তাদেরকে দিয়েই দ্বীনের কাজ করায়। আল্লাহ যদি আমাকে আপনাকে পছন্দ না করত, তাহলে আমাকে আপনাকে, এখনো দেখেন চায়ের দোকানে অনেক মানুষ বসে আছে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওইভাবে বসিয়ে রাখত। তো এই যে রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের অবসর সময় আছে, এখন আমাদের ব্যস্ততা নাই, আমরা মাহফিলে এসেছি, এই যে সময়ের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নিয়ামত, আমি আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দিয়েছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে বাড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আমি সুস্থ আছি, নামাজ আদায় করছি না, হতে পারে আমি সুস্থ আছি, নামাজ আদায় করছি না, আমি সুস্থ আছি, রমজান যাচ্ছে, রোজা করছি না, আমি সুস্থ শরীরে বাড়িতে ঘুমাচ্ছি, মাহফিলে আসছি না, কোরআনের কথা শুনছি না, কোরআনের সাথে আমি লেগে থাকছি না, হতে পারে। আল্লাহ তাআলা বলছেন যাদেরকে নিয়ামত দিয়েছি, যারা শুকরিয়া আদায় করে না, আমি তাদের থেকে নিয়ামতকে ছিনিয়ে নেই।
হতে পারে আমি আমার সময়ের শুকরিয়া আদায় করছি না, আল্লাহ তাআলা আমার কাছ থেকে অবসর সময় কেড়ে নিয়ে ব্যস্ততা দিয়ে দিয়েছেন। আমি সুস্থতার শুকরিয়া আদায় করছি না, হতে পারে আল্লাহ তাআলা সুস্থতা কেড়ে নিয়ে অসুস্থতা দিয়ে দিয়েছেন। তখন চাইলেও আর মসজিদে যে নামাজ পড়তে পারবো না। এরকম মানুষ আছে না নাই? মসজিদে যে বসে নামাজ পড়তে হয়, আমি তাদেরকে খারাপ বলছি না, কিন্তু পড়তে হয়, অসুস্থতা চলে এসেছে। ওই মানুষটাও কিন্তু একসময় সুস্থ ছিল, ছিল না? ছিল না? ছিল। সেজন্য আল্লাহ তাআলা বলছেন যে যারা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে ছিনিয়ে নেই। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। আল্লাহ তাআলা কঠিন আযাবের ভিতরে তাদেরকে গ্রেফতার করবেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের যে রিজিক দিয়েছেন, এটা থেকে আমরা ব্যয় করব। কি কাজে? ভালো কাজে না খারাপ কাজে? ওয়াজ মাহফিলে না যাত্রা পালায়? কোথায়? ওয়াজ মাহফিলে, মসজিদ, মাদ্রাসায় এগুলো চালাবেন, এগুলোর দিকে নজর দিবেন। দিনে রাতে, প্রকাশ্যে গোপনে। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। তার ভিতরে অন্যতম এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা সাদাকা করে, যারা দান করে, এমন দান যে তার ডান হাত দান করেছে, বাম হাতও জানতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ডান হাত দিয়ে যদি আমি কোনো কিছু দেই, বাম হাতকে কি চিঠি লিখে বোঝানো লাগবে? হ্যাঁ, যে আমি 10 টাকা দিয়েছি, তুমি একটু দেখো। পকেট থেকে বাইর করলে বুঝতে পারবে না? পারবে না? এটা এমন একটা ব্যাপার, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার মনটা চেয়েছে রাতের অন্ধকার, কোনো মানুষ আশেপাশে নাই, আপনি দেখলেন মসজিদের দান বাক্স, পকেট থেকে একটা টাকা বাহির করে আপনি ঢুকাইয়ে দিলেন। এটাই হচ্ছে গোপন দান। এই গোপন দানের অনেক ফজিলত আছে, যদিও আমি কথা যেদিকে যাচ্ছি ওইদিকে একটু লম্বা হয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? এখনো তো অনেক সময় শুনতে হবে আপনাদের। এই গোপন দানের অনেক ফজিলত, তার ভিতরে অন্যতম ফজিলত হচ্ছে আল্লাহ তাআলার রাগকে, আল্লাহ তাআলার ক্রোধকে এই গোপন সাদাকা, গোপন দান আল্লাহ তাআলার রাগকে কমিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার উপরে যদি কোনো কারণে রেগে থাকে, কোনো কারণে অখুশি থাকে, আমি যদি গোপন সাদাকা করি, আল্লাহ তাআলা আমার উপরে যে রাগ, আমার উপরে যে ক্ষোভ ছিল, এটা আল্লাহ তাআলা নিভিয়ে, আল্লাহ তাআলার এই রাগটা নিভে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সাদাকা করার কারণে আমাদের জীবনের বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিদের 3 নাম্বার গুণ ছিল, বৈশিষ্ট্য ছিল, তারা তাদের যে রিজিক দেওয়া হয়েছে, এই রিজিক থেকে ব্যয় করবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়, ভালো কাজে। এরপরে 4 নাম্বার গুণ হচ্ছে, ইতিপূর্বে যে ওহী নাজিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, আমাদের জন্য কোরআন নাজিল হয়েছে, এর আগে যে কিতাবগুলো নাজিল হয়েছে, এই কিতাবের প্রতি তাদের ঈমান থাকবে। আমি একবার বললাম, ঈমানটা কেমন থাকবে? সমস্ত কিতাব আল্লাহর কিতাব, কোরআন নাজিল হওয়ার পরে সবগুলো রহিত, এখন শুধু আমলযোগ্য কিতাব, আমলযোগ্য বই, আমলযোগ্য জিনিসই হচ্ছে কোরআন। এরপরে 5 নাম্বার তাদের বৈশিষ্ট্য হবে, তারা আখিরাতের প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি তারা বিশ্বাস করবে। এ ব্যাপারে আমি বিস্তারিত বলেছি যে আখিরাতের প্রতি বিশ্বাসটা আসলে কি। আবার সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বলছি, আখিরাতের প্রতি বিশ্বাস মানে এরকম থাকতে হবে যে দুনিয়াতে আমি যা করছি, এই প্রত্যেকটা কাজের, দুনিয়াতে আমি যাই করি না কেন, এই প্রত্যেকটা কাজের ব্যাপারে আমার রবের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই ব্যাপারে আমাদের জ্ঞান থাকতে হবে, এই জ্ঞান রাখতে হবে আমাদের, এবং এই চিন্তা নিয়ে আমাদের সামনের দিন পার করতে হবে। নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন মাগুরাবাসীর পক্ষ থেকে, বামনখালীর পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান চলে এসেছেন। আমি আর কথা লম্বা করতে চাচ্ছি না। যতটুকু কথা বলেছি, আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমাদের যেন বাস্তব জীবনে
এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার দোয়া করে আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।